নামাজ জামাতের সহিত কেন পড়েন নাই যদি বলি, আমরা বলি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ঠিক মতো নামাজটা পড়তে পারলাম না, কাস্টমার বেশি, তাদেরকে বুঝ দিয়ে আমাকে যেতে হয়, আমি যেতে যেতে মসজিদের ইমাম সাহেব নামাজটা শেষ করে ফেলেছে। এইরকম মুসলমান আছে নাই? ব্যবসাকে সেই নামাজে সে বেশি গুরুত্ব দিয়ে দিয়েছে, ঠিক কিনা? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম আপনারা শুনেছেন তো। হাসান বসরি একদিন ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন কোরআন এবং হাদিসে। সেখানে এক ব্যক্তি যাওয়াত গিয়ে কান্না করে করে সেখানে বসে আছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমি তো নামাজ প্রতিদিন পড়ি, খাজা করে পড়ি, মসজিদে যখন আজান হয় জামাত হয়ে যায়, ব্যবসা বাণিজ্য গুছাইয়া যেতে আমার সময় লেট হয়ে যায়, এই জন্য আমি নামাজটা পড়তে পারি না। হাসান বসরি বলছে, ও আমার ভাই, তুমি যখন মসজিদে মুয়াজ্জিনের আজান শুনবা, সাথে সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা, সাথে সাথে তুমি নামাজের মধ্যে শামিল হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি জামাতের নামাজ পড়ার কারণে যে কাস্টমার তুমি নামাজ বন্ধ করে বেচা কিনা করতা, আর সে আরো দ্বিগুণ তোমার কাস্টমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসান বসরির কথা শোনার পরে তিনি প্রতিদিন কি করত? জামাতের সহিত নামাজ আদায় করত। একদিন আজান হয়েছে জামাতের সহিত, আর জামাতের টাইম আর কত আছে? 5 মিনিট আছে। এমন সময় ওই ব্যক্তির দোকানের মধ্যে একটা কাস্টমার এসেছে, বলছে, ভাই নামাজ একটু পড়ে যায়, আপনি আগে আমাকে কিছু সদাই দেন। ওই ব্যক্তি বলেছে, ভাই আপনি একটু নামাজ পড়ে আসেন আমার সাথে, ওই নামাজ পড়ার পরে তোমাকে আমি সদাই দিব, টেনশন করেও না। ওই ব্যক্তি ওই দোকানদারের উপর রাগান্বিত হয়ে গেল, অতীতের মাল দেয় নেই, এই জন্য রাগান্বিত হয়ে গিয়েছে। ওই ব্যক্তি তারপরও কি দেয় নেই, মাল বিক্রয় করে নাই, দোকান বন্ধ করে তিনি সোজা কোথায় চলে এসেছে? মসজিদে নামাজ চলে এসেছে। এইভাবে চলে আসার পরে ওই ব্যক্তি যখন নামাজ পড়ে দোকানটা বিসমিল্লাহ বলে খুললাম, সাথে সাথে কাস্টমার দেখা যাচ্ছে সারাদিন যত বেচা কিনা হয় আর সে আরো বেশি কাস্টমার হঠাৎ চলে এসেছে। কিন্তু আসলে ওই কাস্টমার গুলা ছিল ফেরেশতা। ওই ফেরেশতা কি ছিল? ওই কাস্টমার গুলা ছিল কি? ফেরেশতা। ডাইরেক্ট পাঠিয়েছে কে? আল্লাহ। কিন্তু আল্লাহর ওলিরা এগুলা কিন্তু কিছু অনুভব করতে পারে। কারা? আল্লাহর ওলিরা। হাসান বসরি কথা একটা বলেছিলাম, ওই দোকানদারকে বলছে, হে ভাই তুমি নামাজটা আদায় করবা, কাস্টমারের অভাব হবে না। ঠিক তেমনি ভাবে ওই সদর যাওয়ার পরে দেখা যাচ্ছে আজব ঘটনা, দোকানের সামনে অনেক কাস্টমার বেচা কিনা করলো। অন্যদিন এক সপ্তাহের মধ্যে যে বেচা কিনা হলো না, ওই এক মাদানে তার থেকে আরো বেশি বেচা কিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। তারপরে দিন হাসান বসরির কাছে গেল, হাসান আর বসরি, হুজুর আপনার সামনে আসলাম। ওই ব্যক্তি কিন্তু আগে বলে নাই। এর আগে হাসান বসরি বলেছে, হে ভাই তুমি তো আমি বলার সাথে সাথে মনে হয় ঠিক টাইমে নামাজ আদায় করেছো, কালকে তো তোমার দোকানের মধ্যে প্রচুর কাস্টমার হয়েছে মনে হয়। তখন ওই ব্যক্তি বলেছে, হুজুর আপনি কেমনে জানলেন? আমি তো কাউকে বললাম না কথা, আপনি খবর কেমনে পেলেন? হাসান বসরি বলেছে, আমি খবরটা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তোমার দোকানের মধ্যে যে কাস্টমার গুলা এসেছিল, আল্লাহ পাক তার কুদরতে সব ফেরেশতাদেরকে পাঠাইয়া তোমার দোকানের মধ্যে সদাই করার জন্য পাঠিয়ে দিয়েছে। তোমার বিপুল সংখ্যক টাকা ইনকাম হয়েছে। যা তো করে এখান থেকে তুমি বুঝতে পারো, জামাতের সহিত নামাজ আদায় করলে তাহলে আল্লাহ পাক ওই ব্যবসার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ।
তখন নামাজকে আমরা কাজা করে পড়বো নাকি নামাজ সময় মতো আদায় করব? সময় মতো আদায় করব।